বেশ কিছুদিন ধরেই এবং জাস্টিন ট্রুডো যে শুধুমাত্র তার যে বিরোধী রাজনৈতিক শিবির তাদের আলোচনার শিকার হয়েছে তা না, বহুবার আমরা পার্লামেন্টেও দেখেছি, যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া, আমাদের দেশের মিডিয়াও কভার করেছে, যে যেখানে তিনি তার নিজের দলের এমপিদের দ্বারাই কিন্তু বিভিন্ন সময়ে বেশ কতগুলো বিষয়ে মূলত অর্থনৈতিক, একই সাথে আপনি যেগুলো বলছিলেন যেরকম হাউজিং যে পলিসি হুইচ ইজ অলসো কানেক্টেড উইথ দি স্লাইটলি ডিক্লাইনিং ট্রেন্ড বলা হচ্ছে, বা অর্থনীতির জায়গাতে বিশেষ করে মূল্যস্ফীতির জায়গাটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই জায়গাটা কি করে অ্যাড্রেস করছেন তার গভর্নমেন্ট, সেটাও দেখার বিষয় ছিল। এগুলো নিয়ে আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছেন। এবং তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে দেখুন, কানাডার ক্ষেত্রে আমরা মানে ফরেন পলিসিতে কানাডার কি অবস্থান, সেই জায়গাটায় অত্যন্ত সিগনিফিক্যান্ট নিউজ সবসময় হতে দেখি না, কিন্তু কানাডার অভিবাসন নীতি মানে ঐতিহাসিকভাবেই অনেকখানি টলারেন্ট, ডাইভার্স এবং ডাইভার্সিটিকে একসেপ্ট করার মতো, অর্থাৎ অনেক বেশি প্লুরাল, ওপেন, এই জায়গাগুলো আমরা দেখি। যখন আমরা দেখছি যে পৃথিবীর অনেক পশ্চিমা রাষ্ট্র ইমিগ্রেশনের উপরে এক ধরনের কি বলা হয় যে কনজারভেটিভ একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, সেখানে কানাডাকে আমরা গত 9-10 বছরে, অর্থাৎ এই লিবারেলদের সময়টাতে, জাস্টিন ট্রুডোর সময়টাতে আমরা দেখেছি যে বিশেষ করে কোভিডের পরবর্তী সময়েও যখন পৃথিবীর অনেক রাষ্ট্র, পশ্চিমা রাষ্ট্রগুলো এই জায়গাটা ক্লোজ করে ফেলছিল এই ভয়ে যে প্রচুর পরিমাণে সংক্রমণ হবে, কানাডা কিছুটা সময় পরে আমরা দেখেছি যে কানাডায় কিন্তু স্টুডেন্ট ইমিগ্রেশন, এবং স্টুডেন্ট ইমিগ্রেশনের মানে একটা বড় লক্ষ্য থাকে একটা পর্যায়ে স্কিলড হিউম্যান রিসোর্স পাওয়া। এই জায়গাগুলো চিন্তা করে কানাডা কিন্তু তার এই অভিবাসন নীতিকে বেশ খানিকটা কি বলা হয় যে উদার একটা জায়গায় রাখতে সক্ষম হয়েছিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কিন্তু বিগত 2-3 বছরে এবং মানে অনেকগুলো ইভেন্ট, মানে কোভিডের আফটার শক কাটিয়ে ওঠা, এটা যেরকম একটা বড় চ্যালেঞ্জ, পৃথিবীর সকল দেশই কম বেশি প্রভাবিত হয়েছে। রাশিয়া ইউক্রেন ওয়ারেরও একই বিষয় ছিল এই জায়গাগুলোতে। এবং একই সাথে যখন বৈশ্বিক অর্থনীতির প্রভাবে কানাডার অর্থনীতিও অনেকখানি মানে কি বলা হয় যে এখানে প্রভাবিত, তখন এই ইমিগ্রেশন নীতি এবং তার প্রভাব, হঠাৎ করে জনসংখ্যা বেড়ে যাওয়া, এই জনসংখ্যার একটা বড় অংশ কি বলা হয় যে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করলো যে হয়তোবা বড় অংশ অভিবাসী না, কিন্তু সিগনিফিকেন্ট যেই সংখ্যাটা বেড়েছে যারা যারা বিদেশি, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে অভিবাসী থেকে তারা পূর্ণ নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, তার মানে পরিপূর্ণ সুযোগ সুবিধা। তখন বিষয়টা আসে হচ্ছে যে রিসোর্সের ডিস্ট্রিবিউশন, মাইগ্রেশন বা ইমিগ্রেন্টদেরকে ক্রিমিনালাইজ করা বা তাদের সম্পর্কে মানে এই ধরনের বক্তব্যগুলো আসে এই জায়গা থেকেই যে রিসোর্স ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, অনেক বেশি পরিমাণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এবং একই কনটেক্সটে হাউজিং, যেটা আমেরিকার যে কোনো জায়গা থেকে কম বলে মনে করা হতো কানাডাতে, সেটা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল গত 2-3 বছরে, যেটা যেটা জাস্টিন ট্রুডো ফেস করেছে। সো মূলত ইন্টারনাল ইস্যুসগুলো এখানে আমরা যদি দেখি, সেটা একটা বড় কারণ। আরেকটা বড় বিষয়, অনেক সময় অ্যান্টি ইনকামবেন্সি ইফেক্ট আমরা বলি, যে বেশ অনেক বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় লিবারেল এবং জাস্টিন ট্রুডো রয়েছে, সুতরাং মানুষের মধ্যে একটা এই চাহিদা আসতেই পারে যে হু এলস ক্যান ডু বেটার। এটাকে লিবারেলদেরই মধ্যে অন্য আরেকজন নেতৃত্ব, নাকি এবার বোধহয় কনজারভেটিভদের একটু সুযোগ দেওয়ার সময় এসছে, সেটা ভবিষ্যতে আমরা ইলেকশনে দেখব। কিন্তু এই সময়টাই অনেকটা শতপ্রণোদিত হয়ে আমরা জাস্টিন ট্রুডোকে দেখলাম যে তিনি নিজেই ঘোষণা করলেন যে তার আর লিবারেল এই পার্টির নেতৃত্বে থাকার সুযোগ বা ইচ্ছা নেই, এবং তার মানে হচ্ছে যে অবভিয়াসলি কানাডা উইল গেট আ নিউ প্রাইম মিনিস্টার ভেরি সুন আফটার দ্য ইলেকশন। কিন্তু এর মাঝখানের ঘটনাটা হলো হচ্ছে গিয়ে যে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য, যেটা জাস্টিন ট্রুডোকে তার মানে একবার চলে যাওয়ার সময়টাতেও বেশ খানিকটা টেনশনে ফেলে দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে ট্যারিফ ওভার দি কানাডিয়ান গুডস, কিছু বক্তব্য যেটাকে অনেকে মনে করছেন স্থূল, কিন্তু আসলে কতটুকু স্থূল নাকি কতটুকু ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এটাই সত্যি, যে যেটা উনি হয়তোবা একটু স্যাটায়ার করে বলেছেন যে দ্য গ্রেট গভর্নর অফ দি 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, ইনফ্যাক্ট গতকালের টুইটটা সহ আর কি। তো একটু কমপ্লিকেটেড সময় হয়ে গেল, বিদায়ের মুহূর্তটা আরো বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে